1400 বছর এই পুকুরের বয়স। এই পুকুরের বয়স বা এই নগরীর বয়স 1400 বছর। 1400 বছর। এইটা প্রতি পিস 160 টাকা প্লেট। গরুর বিরিয়ানি, জোয়ারি মাছ, চিকেন 120 টাকা। এক টুকরা মাংস, আরো এক টুকরা মাংস বেরোলো, 2টা মাংস 2 পিস আলু। দেখেন মাংসের কোয়ালিটিও ভালো, কাচ্চিটা খুব মজা লাগলো আলহামদুলিল্লাহ। পঞ্চগড় হিসেবে তো ভালো বিরিয়ানি রান্না করছে। এই হচ্ছে খাসি, মজা, মাছটা ফ্রেশ। পঞ্চগড়ের বিখ্যাত খানা সে হচ্ছে আন্ডা ভুনা। আমরা এই মুহূর্তে আছি মহারাজা দিঘিতে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা এই মুহূর্তে আছি মহারাজা দিঘিতে। হ্যাঁ, নৌকায় উঠলাম কারণ দিঘিতে এই নৌকাটা বাঁধা ছিল, তো এইখানে উঠেই আমরা শুরু করলাম। মহারাজার দিঘি হচ্ছে পঞ্চগড়ের 5টা গড়। একটা গড়ের নাম হচ্ছে ভিতরগড়, মীরগড়, রাজেনগড়, দেবেনগড়, হোসেনগড়। এই 5টা গড়ের একসাথে সম্মিলিত অবস্থায় এটাকে বলা হয় পঞ্চগড়, মানে এটার নামকরণটা এইভাবে হয়েছে। তো ভিতরগড়, এইখানে একটা দুর্গ ছিল, এটা মধ্যযুগীয় সময়কার দুর্গ। তো সেইটা এখন আর ওইভাবে নাই, ওইটা খন কাজ শেষ করার পরে ওইটা নাকি বুঝে দিছে, এদিকে ছিল, আমরা শুনবো। তবে মহারাজার দিঘিটা আছে এখনো। হ্যাঁ, এবং এই মহারাজা 1500 খ্রিস্টাব্দের ওই সময়ে নাকি এইখানে শাসন কার্য চালাইছে। এই যতটুকু আর কি উইকিপিডিয়ায় পাওয়া যায় বা এইদিকে আশেপাশে মানুষের কাছ থেকে শুনে জানা যায়। তো দিঘিটা কত বড় আসলে দেখেন, বিশাল বড় কিন্তু। হ্যাঁ, হুট করে এই পার ওই পার না দেখলে মনে হয় যে নদীর একটা শাখা গেছে এখান দিয়ে, এত বড়। তো আমরা একটু এই জায়গায় আসলাম, মহারাজার দিঘিটা দেখাইলাম। পঞ্চগড়ের জায়গাটা অবস্থিত হচ্ছে ভিতরগড়, আর এই জায়গায় যে দুর্গ ছিল সেটাকে বলা হয়তো ভিতরগড় দুর্গ, ঠিক আছে, যেটা কিনা এখন ভেঙে ফেলছে বা মানে বুঝে দিছে। ওইটা নিচে ছিল একটা দুর্গ নগরী ছিল, ঠিক আছে, প্রায় 25 বর্গ কিলোমিটার ব্যাপী একটা নগরী ছিল, এবং সেই নগরীর মাঝখানে আবার ছোট 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 কিছু নগরীতে বিভক্ত ছিল। সামনে এক কাকা আছে, ওনার কাছ থেকে শুনি, কারণ উনি হয়তো ছোটবেলায় এগুলা দেখছেন। হ্যাঁ, ছোটবেলায় দেখছেন বলতে এই বুঝার আগে আর কি, বুঝে দেওয়ার আগে। হ্যাঁ, কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, এই জায়গায় যে দুর্গ, সেই দুর্গটা কোথায় ছিল? দুর্গ তো বিভিন্ন জায়গায় ছিল না, মানে এই জায়গায় ছিল, মনে করেন আদার মন্দির ঘর ছিল, আদার জেলখানা ছিল, আদার বাসাটা ছিল। আজামানি রাজা, এই অঞ্চলের মানুষ র এর জায়গায় অ উচ্চারণ করে, এটা ভাষার একটা ইয়ে আর কি। এটা বুঝে নেবেন কি? হ্যাঁ, এটা বুঝে নেবেন আপনারা। তো রাজার বাসা ছিল কোথায়? এই সামনে যাইতে হবে একটু, সেটা কিচ্ছু নাই এখন। এখন ওখানে পাবলিক বাড়ি করছে, বাড়ির মনে করেন চতুর্পাশে 50-70 টাকা মানে চতুর্পাশে খুঁড়ছিল। হ্যাঁ, ঘুরার পর 10 ফিট নিচে মনে করেন একটা খালি রুম পাইছিল, আর সেগুলো পাইছিল মনে করেন ঘরের বারান্দার মতন খুঁটি করা আছে। এগুলাই দেখলাম, এগুলো এখন আর নাই। এখন নাই। আবার সাবেক মনে করেন পলিথিন ঝাঁকা দেওয়ার পর ওরা ক্যামেরা ট্যামেরা করে নেওয়ার পর পলিথিন দিয়ে ঝাঁকা দিয়ে আবার সাবেক করে দিছে। এইখানেও ছিল, এই জায়গাটা ছিল, এখানে নিচে কিন্তু গাঁথনি আছে, চলে গেছে পানিতে। পানিতে চলে গেছে। হ্যাঁ, পানিতে চলে। এই রাজা কোন সময় ছিল, কত বছর আগে? এটা তো গবেষণা করে দেখছে 1400 বছর। 1400 সালে? 1400 বছর এই পুকুরের বয়স। এই পুকুরের বয়স বা এই নগরীর বয়স 1400 বছর? 1400 বছর। ও বাবা, সে তো অনেক অনেক, আমাদের বাপ দাদাও বলতে পারেনি। না, কিন্তু আপনারা ছোটবেলায় সেই সব ওই দুর্গ টুর্গ এগুলা দেখছেন? এগুলো তো আমাদের সামনে হইলো, এই মনে করেন 15 হয়তো 20 বছর হইতে পারে না। ও মানে আগে জানতো না যে এটার নিচে একটা দুর্গ আছে? না, পরে মাটি খুঁড়ার পরে এখানে একটা, এইটা মনে করেন জানলাম কেমন করে, ওই যখন ঢাকা থেকে মনে করেন এক মহিলা
ডক্টর সায়নাথ পারভিন, হ্যাঁ মাটির গবেষণা করে। হ্যাঁ। উনি আসে ঘোরা শুরু করলো আদার মন্দির ঘরে। রাজার মন্দির ঘরে। মন্দির ঘরে যখন শুরু করলো দেখলাম ঠিক দেওয়াল বাড়ি করে ফেলছে। হ্যাঁ তখন আমার বিশ্বাস করলো এই তো ঠিক আছে, এখানে তো আমরা কোনো জানতাম না। হ্যাঁ। তো মন্দির ঘর খোলার পর ওটা মনে করেন আবার পলিথিনের ঢাকা দিয়ে আবার সাবেক করে দিল। আচ্ছা। করার পর মনে করেন ওনার জেলখানাটা খোলা শুরু করলো। জি। ওটা খোলার পর ওটা ক্যামেরা ট্যামেরা করে নেওয়ার পর মনে করেন ওটাও সাবেক করে দিল। আচ্ছা। ওটার পর মনে করেন আদার বাড়িটা খোলা শুরু করলো। হ্যাঁ ওটা খোলার পর এই জায়গাটা খোলা শুরু করলো। হ্যাঁ। এই জায়গাটা খোলা শুরু করে এই একই কাজ ওদের। কিছু কিছু জিনিসপত্র পায় নাই। ওই আগের মনে করেন খাপড়া টাপড়া হ্যান্ড ত্যান ওগুলো পায়, ওগুলো ব্রাশ দিয়ে আবার সুন্দরভাবে পরিষ্কার করে। হ্যাঁ। পরিষ্কার করে ধুয়ে দিয়ে ওগুলো ক্যামেরা দিয়ে মনে করেন ইয়া করে। জাদুঘরে রেখে দেয় তারপর। না জাদুঘরে না, ওটা মনে করেন ওই কম্পিউটার দিয়ে মনে করেন ইয়া করে যে কত সালে? কত বছর হইতে পারে হ্যাঁ, এটা বয়স। কোন শতাব্দীর? এই তখন মনে করেন ওনাকে জিজ্ঞাসা করতাম যে আপা এইগুলো কি বয়স কত এদের? বলে বাবা এইগুলো বয়স বহুত, 1400 বছর বয়স। 1400 বছর। 1400 বছর। আপনার নাম কি? আমার নাম হলো আব্দুল করিম। আব্দুল করিম, করিম কাকা। আচ্ছা, করিম কাকার সাথে দেখা করলাম, খুব ভালো লাগলো। এই যে মানুষজন আসে ওই যে দিঘিতে নামে গোসল টোসল করে। হ্যাঁ, আমরা তো 24 ঘন্টা গোসল করি এই দিঘিতে কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নেই। অনেক দিঘিতে কিন্তু সমস্যা থাকে। না, এটা তো আছে কিন্তু ওরকম সমস্যা আমাদের এরকম হয় না। কোনো সমস্যা নাই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকা, ধন্যবাদ। আচ্ছা। তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম, দেখলাম। এখন চলেন, ক্ষুধা লাগছে, খাইতে হবে। কি খাবো? পঞ্চগড়ে যাই, শহরে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায় হোটেলে, সেগুলোই খাবো। চলেন। আমরা চলে আসলাম সিনেমা হল রোড, পঞ্চগড়, নূরজাহান 2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সামনেই আছে নূরজাহান, এইটা পুরাতন। হ্যাঁ, আসেন এইখানে যাব। নূরজাহান 1 যেটা, ওইটাতে গরুর মাংস নাই। নূরজাহান 2তে গরুর মাংস আছে। এইটা প্রতি পিস 100, আর এইটা 160 টাকা প্লেট। এইটাই কি আছে? গরুর বিরিয়ানি। এটা কত করে? হাফ 100, ফুল 200। আর এই চিকেন 120 টাকা। চিকেন বিরিয়ানি 140 আছে, 160 আছে। কেন 140 আর 60? 140 টাকা সাদা রাইস দেবো খালি। হ্যাঁ, আর যেটা হবে ওটা চিকেনের সাথে পাবো। আচ্ছা। আর এইটা কি? রুই মাছ রুই মাছ কত করে? 100 টাকা। এইটা ফ্রাই মাছ এটাও 100। এটাও 100 ফ্রাই মাছ। এইটা 70 টাকা। এটা 70 টাকা। জোয়ারি মাছ। কি মাছ? জোয়ারি মাছ। আচ্ছা, দেখেন এইটা হচ্ছে পঞ্চগড়ের বিখ্যাত। কেন বিখ্যাত? ডিম ভুনা। কেন বিখ্যাত? 25 টাকা। একটু কেন বিখ্যাত সেটা একটু দেখাই। আমি জানতাম না যে এটা পঞ্চগড়ের বিখ্যাত খাবার। দেখেন, এই যে ফেসবুকে দেয় না কোন কোন জেলার বিখ্যাত খাবার কি কি। ঢাকার বিরিয়ানি, ফরিদপুরের খেজুর গুড়, শরীয়তপুরের বিবিখানা, টাঙ্গাইলের চমচম, পটুয়াখালীর মহিষের দই, হবিগঞ্জের চা, নেত্রকোনার বালিশ মিষ্টি, পঞ্চগড়ের ডিম ভুনা। এই জন্য আমরা ডিম ভুনাটা খাবো। ভাইজান, আপনার নাম কি? আমার নাম ময়নুল ইসলাম। মইনুল ভাই, যা যা আছে জি, সব একটা একটা করে দেন। ঠিক আছে, সবগুলো একটা একটা করে। সবগুলো একটা একটা করে দেন। খাবার সামনে চলে আসছে। কি কি আসছে দেখি, আসেন একটু। এটা হচ্ছে গরুর বিরিয়ানি, 200 টাকা। এটা হচ্ছে খাসির কাচ্চি, এটার দাম 280 টাকা সম্ভবত। এটা সাদা ভাত 20 টাকা, শাক 20 টাকা। এরপরে খাসির মাংস কত করে? 120 টাকা করে পিস। 70 টাকা পিস। জোয়ারি মাছ জোয়ারি মাছ 70 টাকা পিস। এইটা এটা হলো আপনার 100 টাকা পিস। 100 টাকা পিস। রুই মাছ, গরুর মাংস গরুর মাংস 100 টাকা করে। 100 টাকা পিস গরুর মাংস। এরপরে ডিম কত করে? 25 না? ডিম 25 টাকা করে। আর ছোট মাছ 70 টাকা করে। 70 টাকা। এইটা কি? ফুলকপি ভাজি ফুলকপি ভাজি কয় টাকা? 20 টাকা করে। 20 টাকা। এইটা এটা 120 টাকা। 120 টাকা মুরগি। আর লাল শাক? লাল শাক 20 টাকা। এই দেখেন, এইটা হচ্ছে পোলাওয়ের চাল, আর এইটা পোলাওয়ের চাল না। দুইটার মধ্যে পার্থক্য দেখেন, কত পার্থক্য সাইজে।
এটা চিকন, এটা মোটা। দেখি খেয়ে দেখি, তারপরে বলবো না। অনেক সময় আতপ চাল দিয়েও করে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, পঞ্চগড় হিসেবে তো ভালো বিরিয়ানি রান্না করছে। ভালোই তো লাগছে, বিরিয়ানির ফ্লেভার আছে। ঝাল না খুব একটা, আর মাংসগুলো সুন্দর, কোয়ালিটিফুল মাংস। এই দেখেন, দশে আট। খাসির কাচ্চি খায়, মাটন কাচ্চি। ওনারা অবশ্য লিখছে কাচ্চি। দেখি কি কি আছে কাচ্চির মধ্যে। এক টুকরা মাংস বেরোলো, আরো এক টুকরা মাংস বেরোলো, দুই টুকরা মাংস বেরোলো। আলু কই? ছোট্ট একটা আলু বেরোলো, আরো ছোট একটা আলু বেরোলো। দুইটা মাংস, 2 পিস আলু। আচ্ছা, এই যে আরো একটু আলু, কিন্তু নো ডিম নো টিকা, অসুবিধা নাই। দেখি আগে রাইসটা খেয়ে দেখবো। তার আগে দেখেন মশলা দেখে ভালো লাগতেছে। মশলা ঠিকঠাক আছে। শাহি জিরাও দেওয়া হয়েছে, যে ছোট ছোট শাহি জিরা। দেখেন মাংসটা, দেখেন মাংসের কোয়ালিটিও ভালো, সফট, বেশ সফট। বিসমিল্লাহ। এটা খারাপ না, কিন্তু বেশ ভালো। অনেকটা স্টারের, ঢাকার যে স্টারের কাচ্চির মতো অনেকটা। খুব মজা লাগলো তো, কাচ্চিটা খুব মজা লাগলো। এটা পঞ্চগড়, ওই হিসাব করলে এটা আমার 10-এ 9 দেওয়া উচিত। এ ভাই, নরম ভাত আছে? ভাত এত শক্ত কেন? নরম ভাত আছে? অনেক শক্ত ভাত। একটুখানি লাল শাক খাই, একটুখানি। ঠিক আছে, আমার পছন্দ, কিন্তু এখন বেশি খাইলাম না। গুড, ভেরি গুড। এটা হচ্ছে এটা কি শাক? পালং শাক, পালং। both are my favorite. কুচি কুচি করে আলু দিয়ে তারপর রান্না করছে, দেখেন। এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে। শাক দুইটাই 10-এ 9। দেখি, ফুলকপি একেবারে পুরো ঝাঁঝরা করে ফেলছে। এটাও ভালো, ইনফ্যাক্ট বেশ ভালো। হালকা 5 ফোড়ন ব্যবহার করছে, দ্যাট ইজ গুড। আলু ভাজি, মাছ, কাঁচামরিচ, হালকা মশলা আর ধনিয়া পাতা। ঠিক আছে, তো এভাবে আসলে এই অঞ্চলে এই আলু ভাজি দিয়ে ছোট মাছ এটা হয় বেশ। আমি রাজশাহীতেও দেখছি, দিনাজপুরেও আছে, এখানেও পাইলাম। আবার উত্তরাঞ্চলের অনেক জায়গায় আছে, বগুড়ার দিকেও আছে, রাজশাহীর দিকেও হয়।
মজা, মাছটা ফ্রেশ। মাছটা এখনো খাইনি, মাছটা মজা কিনে যায় না, কিন্তু ফ্রেশ এটা বুঝতে পারতেছি মাছটা ভেঙে। একটু কাটা বেছে ফালাই দিতে হবে, নাহলে কিন্তু কাটা সহ খাইলে পরে বিপদ। এটা বেশ ভালো। এটার যে রেটিংগুলো দিই সেগুলো কিন্তু আমার টেস্ট বাড অনুসারে দিই। আপনার টেস্ট বাড আর আমার টেস্ট বাড সেম নাও হইতে পারে ভাই। আমি মনে করি আমার টেস্ট বাড হচ্ছে মধ্যবিত্তর টেস্ট বাড, ঠিক আছে, উচ্চবিত্তের না। রুই এখান থেকে আমি পুরাটা নিলাম না, আমি একটুখানি ঝোল নিব, আর এইখান থেকে একটু ভেঙে নিব। যে মাছে কাটা বেশি সেই মাছ আসছে আমাদের টেবিলে। এই এক গালি খাবো রুই মাছ। রুই মাছটা বেটার, বাট নট দ্য বেস্ট। 10-এ 7, এইটা নেই। এক পিস 100 টাকা কিন্তু, ঠিক আছে। এই যে এক টুকরা মাংস, এটা 100। এই সাইজেরই মোটামুটি 3 টুকরা মাংস দেওয়া হয় আবেশের হান্ডিতে। ভালোই, মাংসের কোয়ালিটি ভালো। রান্নাটা মোটামুটি ধরেন 10-এ 7 পাওয়ার মতো। ঝাল খুব একটা বেশি নাই, কিন্তু কালারটা দেখতে লাল টকটকা। এই হচ্ছে খাসি, আর খাসির ঝোল নেই, খাসির ঝোল। খাসির মাংস নিলাম, ঝোল দিয়ে মাখলাম ভাত। না, গরু খাসি দুইটার একটাও বেস্ট পজিশনে যাইতে পারলো না। বেস্ট পজিশনে চলে গেছে ছোট মাছ, শাক। কিন্তু এগুলা একটা মডারেট জায়গা আছে, মানে 10-এ 7, 7.5 এইরকম। খাসিটা গরুর চেয়ে একটু বেশি ঝাল। মানে 160 টাকার মাংস না 150? কালাভুনা 160। এখান থেকে একটা টুকরা কালাভুনা খেয়ে দেখি। এটাও স্বাদ। পঞ্চগড়ের বিখ্যাত খানা সে হচ্ছে আন্ডা ভুনা। কি এমন আছে এই ডিম ভুনার ভিতরে যে এত বিখ্যাত হয়ে গেল? এটা নাকি সকালে মানুষজন খায় ভাত দিয়ে, পঞ্চগড়ের মানুষ। এই হোটেলের এক ভাই বলল। ওরে না, ডিম ভুনা শিখতে হলে আমার কাছে আসুন, ডিম ভুনা করবো, খাবেন, পরের দিন পর্যন্ত আঙ্গুল চাটবেন। কি জিয়ান? একদম সঠিক।
ডাল নিয়ে নিলাম, ডাল দিয়ে ডিম দিয়ে খেতে ভালো লাগে। গরু খাসিও আছে। এবার জম্পেশ খাওয়া দাওয়া হবে। আপনারা ফুটেন, অনেক সময় নষ্ট করছেন। ইউটিউবের পিছে এত সময় নষ্ট করা যাবে না ভাই, একটু কম সময় নষ্ট করেন ইউটিউবে, পড়াশোনা করেন। আর যতক্ষণ ইউটিউবে সময় দিবেন আমাদের চ্যানেলেই দিয়ে, ঠিক আছে? আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।